হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি তথ্যবহুল একটি ভিডিও। হয়তোবা বাংলাদেশের তারা আশার আলোই দেখতে পাবে ভারতীয় ভিসার বিষয় নিয়ে। সেই বিষয়টাই আমার মনে হয় আজকের এই ভিডিওতে আমি কিছুটা হলেও তথ্য দিতে পারবো, কারণ ভারতীয় হাইকমিশনার স্যার যে কথাগুলো বলছেন সেটার উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করেছি। উনি কি বলেছেন দেখি। উনি প্রথমত বলেছিলেন যে বিরক্তিকর বিষয় আছে, তবে সেগুলো আমাদের দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ ভারত বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। দুই দেশের ভৌগোলিক অবস্থান ও ইতিহাসের মতো উন্নতি ও সমৃদ্ধি পারস্পরিক সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় বাংলাদেশের রাজনীতিতে পালাবদল হওয়ার পরও ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গত কয়েকদিন আগে ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশন সম্মেলনে তিনি বক্তব্য দেন। তা দ্বারা কি বোঝা গেল যে ভারত বাংলাদেশের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে ভারতীয় সরকার এবং কি বাংলাদেশের সরকার সবাই চায় যে এই সম্পর্কটা যেন অটুট থাকুক এবং সুন্দর থাকুক। কারণ বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশই হলো ভারত, আর তিন দিক দিয়ে বেষ্টিত একটা দেশ ভারত। তবে ভারতের সাথে কখনোই বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক এটা কেউই চায় না। তো যাই হোক, কিছু সংখ্যক মানুষ যারা চায় এটা হচ্ছে ভাই তারা বুঝেও এরকম করে, না বুঝেও কোনো কিছুতে এরকম করে, তাদের বিষয় নিয়ে আসলে মন্তব্য করতে গেলেও নিজের বিবেকে বাধে। অতএব আপনারা এই বিষয়গুলো নিয়ে কখনো বিরক্ত বা অন্য কিছু হওয়ার কোনো কারণ নেই। তবে ভারতীয় হাইকমিশনার স্যার কিন্তু একটা সুন্দর কথা বলছে। দেখেন ওনাদের ডিপ্লোম্যাটিক কথাবার্তা কত সুন্দর, যে বিরক্তিকর বিষয় আছে তবে সেগুলো আমাদের দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে বাধা হয়ে দাঁড়াবে না। তার মানে কি, আসলে এমন কিছু ঘটনা ঘটে গেছে এর মাঝখানে যে আসলে রাষ্ট্রের যে একটা অবস্থা বিরাজ করতেছিল এটা নিয়ে ওনাদের কিন্তু কিছুই বলার ছিল না। কিন্তু যখন ওনাদের ভারতীয় ভিসা সেন্টারে বিভিন্ন প্রতিবাদ এটা সেটা কথা এবং কি সোশ্যাল মিডিয়াতে অথবা ভ্রমণরত অবস্থায় গিয়ে ওই দেশে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা ওই দেশ সম্পর্কে, তখনই কিন্তু ওনারা এই বিষয়টা আর ভালোভাবে নিতে পারেনি। তবে আমাদের মনে হয় এই বিষয়গুলোতে আমাদের একটু নজর দেওয়া উচিত। আচ্ছা, উনি আর কি বলছেন, যে বিশেষ করে ভারতীয় হাইকমিশনার স্যার ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে যে কথাগুলো বলছেন দেখি। উনি বলছেন, বর্তমানে বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চলছে। এরপরও বাংলাদেশিদের যে সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে তা বাংলাদেশে অন্য যে কোনো বিদেশি মিশনের তুলনায় বেশি। অর্থাৎ বাংলাদেশে এখন যে ভিসার কার্যক্রমগুলো অন্যান্য দেশ এবং কি ভারত চালাচ্ছে, উনি বলতেছেন যে অন্যান্য যে দেশগুলো রয়েছে ইউরোপিয়ান অথবা আমেরিকান অথবা যে আফ্রিকান যে দেশগুলো রয়েছে আরব আমিরাতের অথবা মধ্যপ্রাচ্য ভিত্তিক যে দেশগুলো রয়েছে, ওই দেশগুলো যে ভিসার কার্যক্রমটা বাংলাদেশে চালাচ্ছে সবগুলোর চেয়েই উনি বলতেছেন ভিসার রেশিওটা আমরা কোনো অংশে কম রাখিনি, ভিসার রেশিওটা ভালোই চলছে। হয়তোবা এখন ট্যুরিস্ট ভিসাটা বন্ধ, কিন্তু অন্যান্য ভিসাগুলো কিন্তু ওনারা স্বাভাবিক রেখেছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা আশার আলো দেখতে পাবো, এই সম্ভাবনাই হয়তো বা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।